বন্ধুরা, আজকে আমি করেছি আড় মাছের রসা। তা আড় মাছের রসাটা আমি কী করে করেছি দেখো। নুন হলুদ মেখে নিয়েছি, আর ওদিকে ভাজতে বসিয়ে দিয়েছি 4 পিস নুন হলুদ মাখানো আছে। তার সাথে নিয়ে নিয়েছি সবজি দিয়ে আমি করব মাছটা। ফুলকপি, পেঁয়াজকলি আর আলু। আর তারপরে মশলাটা আমি করে নেব। ওর সাথে কী কী মশলা দেবো: পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা, আর দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তা মশলাটা আমি মিক্সিতে একবারে করে নেব। তার জন্য আমি বাটিতে গুছিয়ে নিচ্ছিলাম। বাটিতে গুছিয়ে একবারে মিক্সির মধ্যে দিয়ে দেবো। হাতে বাটা হয় না, আমাদের হাতে বাটার সময় হয় না, তার জন্য মিক্সিতে করে নিই একবারে। তা দেখো, এই যে আমি মশলাটা করছি, করার পরে আর দিয়ে দিয়েছি 2 চামচ দই। 2 চামচ দই দিয়ে আমি মশলাটা করে নিয়েছিলাম। তারপর কড়াইয়ের মধ্যে আমি মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে ফুলকপি আর আলুটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি। ফুলকপিটা একটু ভাজা ভাজা হয়েছে, তারপরে একসাথে আলু, ফুলকপি, পেঁয়াজকলি আবার একটু নেড়ে নেড়ে ভেজে নিচ্ছিলাম। ভেজে নিয়ে আমি নামিয়ে রেখেছি। তারপর দিয়ে দিয়েছি একটু তেল দিয়ে আমি 2টো দারচিনি, এলাচ দিয়েছিলাম। দেওয়ার পরে দিয়ে দিয়েছি পুরো মশলাটা ঢেলে। মশলাটা একবারে দিয়ে আমি দিয়েছি নুন, হলুদ আর একটুখানি চিনি দিয়ে আমি ভালো করে নেড়ে নেড়ে মশলাটা আবার কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি ওই যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে সুন্দর করে একদম ভাজা ভাজা করেছি। করে আমি দিয়ে দিয়েছি মাছ দিয়ে, তারপরে দিয়েছি নেড়ে চেড়ে জল দিয়ে আমি 10 মিনিট মতো ফুটে যাওয়ার পরে আমি নামিয়ে দিয়েছি। তা বন্ধুরা, আমার সবজি দিয়ে আড় মাছের রসাটা কেমন হয়েছে তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। গুড বাই, টাটা।